নমস্কার, আমি ঝন্টু মণ্ডল। আমার অনলি লোকাল চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে এসছি মালদা টাউনে। আমি উত্তর চব্বিশ পরগনা বারাসাত থেকে 300 কিলোমিটার দূরে এই মালদা টাউনে এসছি আমার উদ্বাস্তু দাদাদের সঙ্গে, উদ্বাস্তু ভাইদের সঙ্গে আলাপচারিতা করতে এবং এই সিটিজেনশিপ সার্টিফিকেট সম্বন্ধে টুকিটাকি আলোচনা করার জন্য। কিভাবে ডিএলসি কাজ করছে বা ডিএলসি হয়েছে কিনা, ডিএলসি অ্যাকচুয়াল কি করে, বা কোন জায়গায় আপনাদের ভয়টা দূরীভূত করার জন্য মূলত আমি এই সিটিজেনশিপ সার্টিফিকেটের কাউকে ভয় দেখা না, বাস্তবতা তুলে ধরি। তাই মালদা টাউনে এসেছি। যেহেতু উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা কিংবা নদিয়ায় বহু কাজ হচ্ছে। মালদায় বহু দাদারা ভাইরা ফোন করেছিলেন, একটু আতঙ্কে আছেন অ্যাকচুয়াল ওনারা সিটিজেনশিপ সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন কিনা, তার সঠিক তথ্য তুলে ধরার জন্য, কিভাবে কাজকর্ম হচ্ছে বা কি করলে কি হয় সেটা তুলে ধরার জন্য আমি ওই বারাসাত থেকে এই মালদা টাউনে দাদাদের সঙ্গে আজকে মিলিত হয়েছি। দেখা যাক কি হচ্ছে আগামী দিনে এই সার্টিফিকেট সম্পর্কে মালদা শহরে। এখন এই মালদা ডিএলসিতে এসছি, ডিস্ট্রিক্ট লেভেল কমিটি মালদা শহরের ডিএলসিতে এসছি। এখানে এই অফিসটায় দোতলায় কাজ হয়। কেমন কি কাজকর্ম ডিএলসিতে, কেমন কি হারিং, পরের ভিডিওতে আপনাদেরকে আমি বলছি। আপনারা এখান থেকে কিছুটা সমৃদ্ধ হবেন, এটুকু আমি আশা করছি। আবারও বলে রেখেছি, আমার এই ভিডিওর মাধ্যমে কখনো মিথ্যা তথ্য উপস্থাপন থাকে না, কখনো মিথ্যা কথা বলি না। এই সমস্ত বাংলা জুড়ে বা পশ্চিমবাংলা জুড়ে বা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যেসব দাদা দিদি ভাই বোন বা আমার শ্রোতারা যারা শুনছেন, চলো জেনে রাখবেন এই ভিডিওর কোনোটা মিথ্যা কখনো থাকে না। আজকের হিয়ারিংয়ের বিষয়বস্তু তুলে ধরবো মালদা জেলায়। বলে রাখি, এই ভিডিওটা আমি মূলত এখন ঘরে বসে করছি। আমি মালদা জেলায় কয়েকদিন আগে গেছিলাম বিভিন্ন তথ্য সংগ্রহ করতে। সেই তথ্য সংগ্রহ করে গুছিয়ে কয়েকজনের সঙ্গে কথা বলে এই ভিডিওটা করছি, আপনাদের যাতে সুবিধা হয় বলে। শুধুমাত্র ভয় কাটানোর জন্য আমি তথ্য সংগ্রহের জন্য আমি চেষ্টা করি সবসময়ের জন্য স্পটে যাওয়া, সেখানকার ঘটনা তুলে ধরা। সেরকমই মালদা জেলার ডিএলসিতে কেমন হিয়ারিং হচ্ছে। মালদা জেলার যে ঘড়ির মোড় আছে, পাশেই যে অফিসটা রয়েছে পোস্ট অফিস, তার পেছন দিকটা মানে ঢুকে বাঁদিকে করে গেলে দোতলায় যে হিয়ারিংটা হচ্ছে, সেখানে কয়েকজন হিয়ারিং করেছে সেরকম ব্যক্তির কাছে অভিজ্ঞতা নিয়ে এই ভিডিওটা করছি। দেখুন, ওখানেও কিন্তু যেমন বাংলাদেশের ডকুমেন্টস, ইন্ডিয়ান ডকুমেন্টস যেমন নিচ্ছে তেমন নেয়। ওনাদের মর্জির উপরে নির্ভর করে কখনো কখনো যে আমরা জেরক্স কপি বলি বা জেরক্স পিডিএফ কপি বুঝিয়ে ধরতে পারলে কোনো একজনের নাকি নিয়েছে শুনতে পাচ্ছি। আমি এখন তার কাছে শুনিনি, ভাইয়ের মাধ্যমে শুনেছি, আমি এখন ক্লিয়ার নই, কিন্তু অরিজিনাল নিচ্ছে। যার কাছে শুনেছি সেটা অরিজিনাল ডকুমেন্টস নিচ্ছে এবং পাসপোর্ট আছে কিনা হিয়ারিংয়ে জিজ্ঞাসা করছে, এবং সেই হিয়ারিংয়ে যে পাসপোর্ট থাকলে সে বলে দিচ্ছে হ্যাঁ পাসপোর্ট আছে, তাতে কোনো অসুবিধার সৃষ্টি হচ্ছে না। একজনের তথ্য তুলে ধরছি, ওনার নামে বাবার নামে মিসম্যাচ ছিল, ভুল ছিল। বাংলাদেশে ধরুন চন্দ্র ছিল, এদেশে চন্দ্র নেই, এই ধরনের এগুলো ছিল। সেই ক্ষেত্রে কিন্তু ওনার সেটা একটা আগে থেকে একটা নোটারি এফিডেভিট করে নিয়ে গেছিলেন। সেই ভদ্রলোকের নোটারি এফিডেভিটটা অ্যালাউ করে নিয়েছেন ডিএলসি সাহেবরা। ওনাকে জিজ্ঞাসা করলে কবে এসছেন, কেন এসছেন, সে কোথায় ছিলেন, ইন্টারেস্ট এখন কোথায় আছেন, এই এখনই আমার প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ওনার 14 সালে আগে সমস্ত ডকুমেন্ট ছিল মালদা জেলা, কিন্তু এখন বর্তমানে কলকাতায় থাকেন। 14 সালে আগে সমস্ত ডকুমেন্টস ছিল মালদা জেলার, কিন্তু এখন উনি বর্তমানে কলকাতায় থাকেন। সেই ক্ষেত্রে উনি হিয়ারিংয়ের সময় বলেছিলেন যে আমার 14 সালে আগে সমস্ত ডকুমেন্টস মালদা জেলায়, আমি কলকাতায় থাকি, আমি বুঝতে পারিনি, এইভাবেই ফর্মটা ফিল আপ করেছি। অফিসাররা ওনার সত্য কথা শুনে খুব ওনাদের ভালো লেগেছে। লাগার পরে কিন্তু অফিসাররা ওনারা অ্যাকসেপ্ট করেছেন। করে ওনার মধ্যে যেটা শোনা, ওনার কলকাতা থেকে অর্থাৎ মালদা থেকে ওনার যে কলকাতা অ্যাড্রেস আছে, ওনারা সেটা এডিট ভার্সনে গিয়ে নাকি ওনাদের মাদার সার্ভার যেহেতু আছে ওনারা এডিট করে সেটা কলকাতা ডিস্ট্রিক্টে ফরওয়ার্ড করেছেন, এবং ওনার যে ডিএলসি থেকে ফরওয়ার্ড হয়ে চলে গেছেন সেই SMS চলে এসেছেন। অর্থাৎ ওনার যেটা ঘটলো, ওনার ঘটেছে হলো মালদায় হিয়ারিং হলো, ডকুমেন্টস হলো মালদা হিয়ারিং হলো, ডকুমেন্টস আছে কলকাতা প্রেজেন্ট অ্যাড্রেস, ডকুমেন্টস মালদার হিয়ারিং হলো। লাস্ট 15 বছর অন্তত উনি 10 বছর অন্তত 10-15 বছর কলকাতা থাকেন চাকরি সূত্রে, এবং এখানেই থাকেন। কলকাতায় ওনার কিন্তু
বলে দিল কলকাতা আপনার আইবি ভেরিফিকেশন যাবে কলকাতায়। অর্থাৎ একটা জেলায় হিয়ারিং হলো, সেই জেলা মনে করলো না আইবি ভেরিফিকেশন এখানে হবে না, তার মানে সেই অপশনগুলো আছে ওনাদের কলকাতায় পাঠিয়ে দিয়েছেন। তাহলে মালদা জেলা জিজ্ঞাসা করা হচ্ছে মূলত ডকুমেন্টস চেকিং যেমন হয়, 3টে এভিডেভিট, কোথায় আছেন, কবে এসছেন, যেমন সিম্পল প্রশ্ন হয় এবং দ্রুত হিয়ারিং হচ্ছে। ওনাদের বক্তব্য আগে এত কিন্তু অ্যাপ্লিকেশন হতো না, রিসেন্ট অ্যাপ্লিকেশনের সংখ্যা বেড়েছে, তাই ওনারা অ্যাপ্লিকেশন বাড়াচ্ছেন। তা মালদা জেলা যে ভাই বোনেরা আছেন যারা শুনছেন তারা জানবেন অ্যাপ্লিকেশন এখন একটু বাড়ছে। আপনাদের যদি মনে হয় করবেন, যদি প্রয়োজনীয়তা থাকে করার, অবশ্যই অ্যাপ্লিকেশন করে নেবেন, আর প্রয়োজন না থাকলে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কখনো কখনো বলে দিই অ্যাপ্লিকেশন করার জন্য, সেটা ইনডাইরেক্টলি বলি, সেটা এখনই বলে রাখলাম, পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার করবেন কিনা। কিন্তু আমি যেটা বাস্তব ফ্যাক্ট মালদা জেলায় কীভাবে হিয়ারিং হচ্ছে সেটাই মোটামুটি একটা তুলে ধরলাম। ওখানেও যেমন ধর্মীয় সার্টিফিকেট দেওয়া হয়, ধর্মীয় সার্টিফিকেট লাগে, 3টে এভিডেভিট লাগে, যা যা যেমন লাগে, অন্য অন্য ভিডিওতে শুনেছেন একই রকম ভিডিও প্রতিদিন করি। মানুষকে যেন ওই বাচ্চা পড়ানোর মতো পরীক্ষার আগে বারবার মুখস্থ করে দেওয়া, পরীক্ষার আগে যাতে মুখস্থ হয়ে যায় যে একই জিনিস বারবার, পরীক্ষার 1 মাস আগে সিলেবাস শেষ হয়ে গেছে, এখন কি করবো, এখন ওই 1 মাস ওই যা জিনিস আছে এগুলো আওড়াবো। আমি সেই কাজটা করার চেষ্টা করি যাতে আপনাদের প্রথম দিনে হিয়ারিংয়ে কমপ্লিট হয়ে যায়। এটুকু বলে সকলকে আমার প্রণাম জানিয়ে এই ছোট্ট